লিয়াকুমান নাসু বিল কিসত। আল্লাহ বলেন, যুগে যুগে আমি আসমানি কিতাব নাজিল করেছি, আসমানি শরীয়ত নাজিল করেছি, আমি আমার সমস্ত নবী রাসূলদেরকে প্রেরণ করেছি। তার অন্যতম একটা উদ্দেশ্য হলো লিয়াকুমান নাসু বিল কিসতি, মানব সমাজের মধ্যে ইনসাফ কায়েম করা, মানুষের সমাজে ইনসাফ কায়েম করা। সুতরাং বেইনসাফের বিরুদ্ধে লড়াই করা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদের বুকে কোরআনে পাকের ইলম রয়েছে। সর্বপ্রথম তাদের দায়িত্ব যাদেরকে আল্লাহ পাক আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস, নবুয়তের উত্তরাধিকারী দিয়েছেন। মুহতারাম হাজিরিন, তেলাওয়াতে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, তালিমে কিতাব এটা যেমনি ভাবে ওয়ারাসাতুল আম্বিয়াদের দায়িত্ব, একইভাবে তালিমে হিকমত করতে গিয়ে বৈষম্যহীন সমাজ গড়বার জন্য যা করতে হয় তাই করা আলেমদের জিম্মাদারি। আমরা এই কথাগুলো যখন বলতে যাই, আমাদের কাছ থেকে এক শ্রেণীর মানুষ শুধুমাত্র ওয়াজ আর নসিহত, শুধুমাত্র আমলের নসিহত শুনতে চায়। আমাদের কাছ থেকে কিছু মানুষ শুধুমাত্র নামাজ রোজার ইবাদতের বয়ান শুনতে চায়। আমরা যখনই বৈষম্যের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জুলুমের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে কথা বলি, আমরা যখন জাতির স্বার্থ নিয়ে কথা বলি, তখনই আমাদের কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার জন্য পাশ্চাত্যের দালাল শক্তি, ইসলাম বিরোধী শক্তি তখন আমাদের কণ্ঠ চেপে ধরবার চেষ্টা করে। সেই আগল ভাঙার সময় এসেছে, সেই জড়তা ভাঙার সময় এসেছে। আগামীর দিনে আমরা কথা বলবো, শুধু কথা বলবো না, বৈষম্যহীন একটি সমাজ গড়বার জন্য যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করব, লড়তে হলে লড়াই করব আমরা। এই বসেন বসেন, এই কথা খুব সংক্ষেপ, আর কয়েকটা কথা। এই যে তালিমে হিকমত সমাজের মধ্যে আজ তালিমে হিকমতের মেহনত আছে, দাওয়াত এবং তাবলীগের মাধ্যমে তালিমে হিকমতের কিছু বিষয়, ইসলামের কিছু প্র্যাকটিক্যাল বিষয় দাওয়াত এবং তাবলীগের মেহনতের মাধ্যমে আসে না নাই? এই জন্য দাওয়াত এবং তাবলীগকে বলা হয় চলতা ফিরতা মাদ্রাসা। এখানে শুধুমাত্র থিওরি শেখানো হয় না, এখানে রাত দিন 24 ঘন্টা একজন মুমিনের জিন্দগির আমলি প্র্যাকটিস করানো হয়। এটাই হলো তালিমে হিকমত। তালিমে হিকমতের আরেকটা প্ল্যাটফর্ম হলো দাওয়াতুল হক। এখানেও মানুষকে কোরআনে পাকের প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহর পয়গম্বরের জিন্দগি থেকে প্র্যাকটিক্যাল আমলি নমুনা শেখানো হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এরপরের কথাটা কানটা খাড়া করে একটু শুনেন। কিছু বিষয় আছে, আল্লাহর কোরআনের কিছু বিধান রয়েছে, অসংখ্য অগণিত বিধান কোরআনের মধ্যে রয়েছে, যেগুলোর বিষয়ে দাওয়াত এবং তাবলীগের মেহনতের মধ্যে আলোচনা করা হয় না। বহু বিধান রয়েছে যেই বিধানগুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মেহনতের মধ্যে সেই কর্মসূচির রাখার সুযোগ নাই। কিছু বিষয় নিয়ে সেখানে মেহনত করা হয়। সেই ধরনের কিছু বিষয় যেটার সম্পর্ক সমাজের সঙ্গে, যেটার সম্পর্ক রাষ্ট্রের সঙ্গে, যেটার সম্পর্ক আদালতের সঙ্গে, কোরআনের যেই বিধানগুলোর সম্পর্ক রাষ্ট্র এবং প্রশাসনের সাথে, সেই বিধানগুলো বাস্তবায়ন করার জন্য দাওয়াত এবং তাবলীগের মেহনত নয়, সেই বিষয়গুলো বাস্তবায়নের জন্য দাওয়াতুল হকের মজলিস নয়, সেই বিধানগুলো সমাজে বাস্তবায়ন করবার জন্য ওলামায়ে হাক্কানির নেতৃত্বে ইসলামী রাজনৈতিক দলগুলো কাজ করতেছে। কাজেই
তালিমে হিকমতের জন্য যেভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনত চলবে, তালিমে হিকমতের জন্য মজলিসে দাওয়াতুল হকের কাজ চলবে, একইভাবে উলামায়ে কেরামকে কথা বুঝতে হবে। কোরআনের অসংখ্য বিধান বাস্তবায়নের জন্য সিয়াসতে ইসলামিয়া, সিয়াসতে শরঈয়া, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের রাজনীতি পরিচালনা করা উম্মতের অপরিহার্য ফরিজা এবং জিম্মাদারি। নবুয়তের এই দায়িত্বগুলো যেভাবে আজ সমাজের মধ্যে বাস্তবায়ন হচ্ছে, এর যে কোনো এক জায়গায় যারা আঘাত করবে তাদের বিরুদ্ধে গোটা উম্মত ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে হবে। তেলাওয়াতে কিতাবের মার্কাজ যদি আমাদের কোনো মক্তব হিফজখানার বিরুদ্ধে কেউ চোখ তুলে তাকাবার চেষ্টা করে, সে চোখ উপড়ে ফেলতে হবে। তালিমে কিতাবের মার্কাজ মাদারেসগুলোকে যদি কেউ নেগলেক্ট করবার চেষ্টা করে, অসম্মান এবং অপমান করে মাদারেসগুলোকে ধ্বংসের যদি কেউ পায়তারা করে, তার কালো হাত ভেঙে গুড়িয়ে দিতে হবে। একইভাবে দাওয়াত এবং তাবলীগের মেহনতকে ধ্বংস করবার জন্য আন্তর্জাতিক ইহুদিবাদী এবং হিন্দুত্ববাদী চক্রান্তকে রুখে দেওয়ার জন্য যা করতে হয় আলেম সমাজ তাই করবে, তাই করবে। একই পয়গাম দিয়ে যাই মক্তব মাদ্রাসা এমনিভাবে তাবলীগের মেহনতকে হেফাজত করার জন্য যেভাবে উলামায়ে উম্মত এবং মুসলিম জাতিকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে, একইভাবে যারা আল্লাহর জমিন থেকে ইসলাম কায়েমের রাজনীতি বন্ধ করতে চায়, আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার, ইসলামী হুকুমত কায়েমের, ইসলামী রাজনীতির কণ্ঠ যারা রোধ করতে চায়, তাদের বিরুদ্ধেও অল আউট অ্যাকশনে নামতে হবে, অল আউট অ্যাকশনে নামতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই কথা খুব ভালো করে মনে রাখবেন। বিগত ফ্যাসিবাদী ফ্যাসিবাদী সরকার, স্বৈরাচারীর যুগের নব্য ফেরাউন, ভিনদেশি ক্রীড়নক, ভারতের কৃতদাসী, এই আওয়ামী দুঃশাসনের সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় জুলুম যেটা ছিল সেটা হলো এই, তারা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন তৈরি না করবার প্রতিশ্রুতি দিয়ে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবার অঙ্গীকার করে ক্ষমতায় আসবার পর বারবার তারা আল কোরআনের রাজনীতি বন্ধ করবার পায়তারা চালিয়েছে। যারা ইসলামী সমাজ ব্যবস্থার কথা বলে, যারা ইসলামী রাজনীতির কথা বলে, তাদের টুটি চেপে ধরবার চেষ্টা করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা লড়াই করেছে,